হরিবোল হরিবোল দাঁড়িপাল্লা টেনে তুল। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বহু রকমের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। যারা অতীতে নির্বাচন করে 3টার বেশি সিট পায় না, তারা আজকে আস্ফালন দিচ্ছে, তারা কি ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের অতীতে 11টা-12টা পার্লামেন্টের নির্বাচন হয়েছে। আমাদের সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তারা এখন নাই, তাদের কৃতকর্মের কারণে তারা আজকে নাই হয়ে গেছে। বাংলাদেশে জামাত ইসলাম প্রচার করছে যে ভাই বিএনপি কে তো দেখেছেন, আওয়ামী লীগ তো দেখেছেন, জাতীয় পার্টিকেও দেখেছেন, আমরা কি একবার দেখেন? আমি বলি ভাই তোমরা তো আমরা 71 সালে দেখেছি, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছ। এই যে শাহজাহান ভাই দুবার গুলিবিদ্ধ হয়েছে, ওই জামাতিরা রাজাকাররা তাদেরকে গুলিবিদ্ধ করে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন জ্বালিয়েছে। যারা দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নাই, তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর নতুন দেশে তারা স্বপ্ন দেখে আগামী দিনে ক্ষমতায় যাবে। আমি হাসি ছাড়া কিছু নয়। দেখেন আজকে এই মুনাফেক দলটি কেন মুনাফেক বলছি, 86 সালে যখন আমরা আন্দোলন করছিলাম তখন আপনার গোলাম আজম বলল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় মুনাফেক। পরে এরশাদের কাছে টাকা খেয়ে বিএনপি কে বাদ দিয়ে হাসিনার সাথে মিল করে এরশাদের কাছে টাকা খেয়ে নির্বাচনে চলে গেল। মুনাফেকের সার্টিফিকেট তো আপনার স্বয়ং গোলাম আজমই দিয়ে গেছে। আমি জামাতের ভাইদেরকে বলবো এবং জামাতের ইসলামী বক্তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বক্তব্যের ক্ষেত্রে আরো সতর্ক হন। ঠিক না বেরিয়ে বলছি? আর আমার বাংলাদেশে তাফসীর মাহফিল শেখ হাসিনা 15 বছর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, বন্ধ করে রেখেছিল। এখন আপনারা তাফসীর মাহফিলের নামে জামাতের মুলবিরা, জামাতের ইসলামী বক্তারা তাফসীর মাহফিলকে আপনাদের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। সে কারণে এখন তাফসীর মাহফিলে সেরকম লোক হয় না। আপনাদের চরিত্রের বর্ণনা দিতে গেলে আল্লাহ পাক বলছে, কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলছে, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু। আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবেন, আপনি মসজিদও যাবেন আবার মন্দিরও যাবেন, হলো? আপনি বলবেন রোজার পূজা মুদ্রার এপিট আর ওপিট, হলো এই কথাগুলো? আপনারা আবার হিন্দু সম্মেলন করে বলছেন, এবার হিন্দু সম্মেলন করে হিন্দুরা স্লোগান দিচ্ছে হরিবোল হরিবোল দাঁড়িপাল্লা টেনে তুল। আল্লাহু আকবার। থেকে জামাতের নেতারা হিন্দুদেরকে বলছে হিন্দুরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা দাঁড়িপাল্লাই ভোট দাও। সুবহানাল্লাহ। হিন্দুরা জান্নাতে যাবে? একটা ভোটের জন্য দুনিয়াবী স্বার্থের কারণে যারা এই ধরনের কাজ করে তাদেরকে কি বলবেন আপনারা? মুনাফিক। পরিষ্কার কথা। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ দিতে চান, আজকে আমির হামজা বক্তৃতা দিয়ে যা বলছে, আল্লাহ নবীকে বলছে সাংবাদিক। বিবি খাদিজাকে গিয়ে বক্তৃতাতে তাফসীর মাহফিলে বলছে উনি নামাজ পড়েনি, রোজা করেনি, যাকাত দেয়নি, হজ করেনি, তারপরে নাকি উনি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল এবং আল্লাহ সাহাবীদেরকে আদবের সাথে উপস্থাপন করতে হবে। তাদের ধর্মীয় জ্ঞানের মারাত্মক অভাব। জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, কোন ইসলামী দল নয়। তারা ইসলামকে, ধর্মকে ব্যবহার করে তারা এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিপদগামী করে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে যে ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করেছিলেন। সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন এবং সংবিধানের মূলনীতির মধ্যে উনি সংযোজন করেছিলেন আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসী হবে একমাত্র রাষ্ট্র পরিচালনা মূলনীতি।